الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين উপস্থিত সাংবাদিকবৃন্দ, আজকের এই পথসভা উপস্থিত বাংলাদেশের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন বাস্তবুল ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইউনিয়ন ব্যাংক পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের সাথে এখানে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, আলারাফা ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বিগত 5 আগস্ট 2024 ইংরেজি পরবর্তী সময়ে অন্যায়ভাবে চাকরির ছোট কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহাল, জামাত শিবিরের নেতা কর্মীদের মত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গৃহীত পদোন্নতি, পদায়ন এবং নিয়োগের অবৈধ সিদ্ধান্ত বাতিল এবং তৎকালীন গভর্নর জনাব এইচ মনসুর এবং জামাত প্রণীত অবৈধ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল করে ব্যাংকিং খাতকে জামাতের অবৈধ দখলমুক্ত করার দাবিতে আজকে আমাদের এই আয়োজন। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আজকে আমাদের স্মারকলিপি প্রদান করব এবং আমরা আমাদের দাবি আহ্বানগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের যে 5 আগস্ট পরবর্তী সুশৃঙ্খলভাবে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে মত সৃষ্টির মাধ্যমে যেভাবে একটি বৃহৎ পরিমাণ উল্লেখযোগ্য কর্মকর্তা কর্মচারীদেরকে কোন ধরনের আইনের তোয়াক্কা না করে, ব্যাংকের বিধিমালাকে তোয়াক্কা না করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় এবং অমানবিক। আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে মানবতার জীবন যাপন করছে। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী এই চাকরিচ্যুতির কারণে আজকে যারা আমরা এখানে সমবেত হয়েছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কর্মকর্তা কর্মচারীবৃন্দরা রয়েছে তারা অত্যন্ত মানবতার জীবন যাপন করছে। আপনারা জানেন বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এখানে চাকরিজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষের দেশ, কৃষি প্রধান দেশ। আমরা আমাদের কর্মসংস্থানকে এখানে অ্যাকোমোডেশন করার কথা ছিল, কর্মসংস্থান বৃদ্ধি করার কথা ছিল, মানুষের রিজিকের সংস্থানের ব্যবস্থা করার কথা ছিল। সেখানে রিজিক কেড়ে নেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, যেটা অতীতে কখনো ছিল না বাংলাদেশে, বিশ্বের কোনো দেশে ছিল না। আপনারা জানেন একাধারে প্রায় 8 থেকে 10 হাজার কর্মচারী কর্মকর্তাকে কর্মচ্যুত করা হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন কি পরিমাণ মানবতার জীবন যাপন করা হচ্ছে। ব্যাংকিং পেশায় যারা জড়িত হয়ে বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ালেখা করে ভালো রেজাল্টের মাধ্যমে ব্যাংকিং তারা প্রবেশ করেছে, তাদের যোগ্যতা তারা বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েট রয়েছে। তারা 7-8 বছর এখানে চাকরি করেছে, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর পর্যন্ত চাকরি করেছে বিভিন্ন ব্যাংকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় এবং একটা অমানবিক বিষয় যে কোন ধরনের এক্সপ্লেনেশন ছাড়া, কোন ধরনের আত্মপক্ষ সমর্থন করতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আজকে আমাদের দাবি গুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের দাবি আমরা উপস্থাপন করি। আমরা সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আপনার সমাজের গল্প আপনার